হাজারো সমস্যা, তার মধ্যে একটা হচ্ছে মাঝখানে এই পার্টিশন, কিছুতেই ঠিকঠাক করে সেটা হইতে চায় না। চুলের ক্লিপ যতই তুমি যত্ন করে রাখো এগুলো হারাবেই হারাবে। সেফটি পিন, রাবার ব্যান্ড, এগুলো এত এত কেনা হয় যে কোথায় হারায় যায় খুঁজেই পাওয়া যায় না। ঘুরে ফিরে পিম্পলস গুলা ঠিক কোনো না কোনো অকেশনের আগেই উঠবে। চুল বানতে যাবা, এই যে চুলের রাবার ব্যান্ড, 2 প্যাচ মারবা ঢিলা হবে, 3 প্যাচ মারবা টাইট হবে। বাড়িতে তুমি যখন থাকো দেখবা চুলটা কি সুন্দর সেট হয়ে আসছে, কি সুন্দর ফুটফুটা থাকবে। যেই বাইরে বেরোতে যাবা দেখবা চুলটা অয়েলি চিপচিপ করতেছে, বিরক্ত লেগে যায়। মানে একটা ঢঙের যদি কোনো হেয়ার স্টাইল করা যায়, পনি করতে পারবে না, চুল পাতলা ফিনফিন করতেছে, ছাড়লে পরে চুল গরম লাগে ঘাড়ে। শ্যাম্পুটা কবে নাগাদ করলে ঠিক হবে এটা আমি ডিসাইডই করতে পারি না। মানে আমি তো ক্যালকুলেট করি মানে পরশুদিন অকেশন আছে, তাহলে আজকে করলে কালকের মধ্যে আবার চুলটা অয়েলি হয়ে যাবে, আবার শ্যাম্পু করতে লাগবে, তাহলে একবারে কালকেই করবো শ্যাম্পু। 30 সাইজের জিন্স কোমরে ঢিলা হয়, 28 জিন্স কোমরে টাইট হয়, 29 জিন্স পাওয়া যায় না, তাহলে কি করব? চুলটা লাগাবো না ছাড়বো? সাইডে সিধা করবো নাকি মাঝখানে সিধা করবো? আঁচলটা প্লিট করবো না ছাড়বো? কোন লিপস্টিকটা বেটার লাগতেছে, এই কালারটা না পিঙ্ক কালারটা? কানের কোনটা পরবো? এগুলো ডিসাইড করা না আমাদের মেয়েদের জন্য খুব ডিফিকাল্ট গো। এত সুন্দর করে সাজুগুজু করলাম, পার্লারে গিয়ে মেকআপ করলাম, এত দারুণ একটা ড্রেস করলাম, তারপর একটা ভালো ডিপি আসলো না, পুরা টাকাই ওয়েস্ট। রান্না করতেছি একা একা, যখন আমি রান্না করি রুটিটা কি সুন্দর ফলে, কিন্তু যখন মা দাঁড়া থাকে রুটি ফুলতেই চাই না। আলমারিতে জায়গা নেই জামা রাখার, অথচ কোথায় যাওয়ার সময় আমি জামা খুঁজে পাই না, কি পরে যাবো। আরে আমাদের মেয়েদের অনেক সমস্যা, বুঝলে তো? মানে একটা ড্রেস তো আমরা রিপিট করতে পারি না। মানে কোনো একটা অকেশনে যাওয়ার মোটামুটি 3-4 মাসের মধ্যে ওই ড্রেসটা তো আর অন্য কোনো অকেশনে পরবো না। কেউ মেসেজ করলে আমরা ব্লক মাইরে দিই, পাত্তা দিই না। তারপর আমরা সবাইকে বলবো আমাদেরকে কেউ ভালোবাসে না। কেউ আমাদের দিকে তাকায় থাকলে আমরা 2-4টা কথা শোনাই দিই, কেন তোর বাড়িতে মা বোন নাই? আমাদের দিকে তাকাইছিস কিসের জন্য? না তাকাইলে মনে হয় যে আজকে মানে আমাদেরকে ভালো লাগতেছে না, কেউ তাকাচ্ছে না আমাদের দিকে। আমরা মেয়েরা সেভিংসে বিশ্বাস করি, সেভিংসে বিশ্বাস তো করি, তারপর এক্সপেন্সিভ জিনিসপত্র কিনি। এক্সপেন্সিভ জিনিসপত্র তো কিনি, তাও মনে হয় যে আমাদের পড়ার কিছুই নেই, পড়ার কিছুই নাই, কিন্তু তাও যদি কোনো অকেশনে যাই আমরা সুন্দর করে টিপটাপ করে সাইজে গুজে যাই। সাইজে গুজে তো যাই, কিন্তু নিজেদেরকে বিশ্বাস করতে পারি না যে আমাদেরকে ভালো লাগতেছে। মানে আমরা স্যাটিসফাইড না, তাও চাই যে লোকে আমাদেরকে কমপ্লিমেন্ট দিচ্ছে, আমাদেরকে ভালো লাগতেছে। লোকে কমপ্লিমেন্ট দিলে আমরা বিলিভ করতে চাই না যে মিথ্যা কথা বলতেছে, মানে আমাদেরকে সত্যি সুন্দর লাগতেছে।